This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, 2 হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক, এছাড়াও একটা ইএমআই ফ্রি। আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, তৃণমূল বিধায়ক পরেশ পাল ও 2 কাউন্সিলরের জামিন খারিজের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ভোট পরবর্তী হিংসায় নিহত অভিজিৎ সরকারের দাদা। মামলায় সিবিআই কেও যুক্ত করেছেন অভিজিতের দাদা বিশ্বজিৎ। আরো ডিটেইলস জানবো এই বিষয়ে আমাদের প্রতিনিধি সুজয় থেকে। সুজয়, গতকাল বিশ্বজিৎ সরকার অর্থাৎ নিহত অভিজিৎ সরকারের দাদা সুপ্রিম কোর্টে আবেদন করেছেন এবং তার বক্তব্য যে কলকাতা হাইকোর্ট যে তাদের জামিন দিয়েছে সেটাকে তারা মানছেন না এবং তাই সেই জামিনের যে আদেশ সেটা খারিজ করার দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এবং সিবিআই কে মামলা যুক্ত রয়েছে। যত দ্রুত সম্ভব এই মামলার শুনানি তারা চাইছেন, যদিও এখনো পর্যন্ত দিন ধার্য করা হয়নি কবে শুনানি হবে। তাদের বক্তব্য যে এই মামলায় যে সম্প্রতি তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছিল সিবিআই, সেখানে অভিযুক্ত হিসেবে নাম ছিল পরেশ পাল, তপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষ। তাদের প্রত্যেকেরই এই খুনের ঘটনায় যোগ রয়েছে বলে পরিবারের দাবি এবং সিবিআইও চার্জশিটে উল্লেখ করেছে। কিন্তু তারপরেও কেন কলকাতা হাইকোর্ট জামিন দিল, সেই কারণেই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন। সেই কারণে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে। এখন দেখা সুপ্রিম কোর্টের শুনানির পর দেশের শীর্ষ আদালত কি নির্দেশ দেয়, কলকাতা হাইকোর্টের আদেশকেই জারি রাখে নাকি নতুন করে তারা সেই জামিনের আবেদন বা জামিনের যে আদেশ সেটা খারিজ করে, সেটাই এখন দেখার। বেশ ধন্যবাদ। এক সপ্তাহের মধ্যে ফের চাকরি পরীক্ষায় চাকরিহারা শিক্ষকরা। নবম দশমের পর একাদশ দ্বাদশের চাকরি পরীক্ষাতেও বসলেন মেহবুব, চিন্ময়, সুমনরা। যোগ্যরা একজনও বঞ্চিত হলে লড়াই চলবে, হুঁশিয়ারি চাকরিহারা শিক্ষকদের। খুব স্বাভাবিক এটা, কারণ 7 বছর পর যখন অন্যের অপরাধের শাস্তি আমাদেরকে পেতে হচ্ছে এবং বিচার বিভাগ যে তার সব জায়গায় সাংবিধানিকভাবে একটা বিচার করে থাকে সাধারণত, এতদিন পর্যন্ত দেখেছি, এখন তার ব্যতিক্রম দেখছি। তো স্বাভাবিকভাবেই যন্ত্রণা তো আছেই, কারণ মানুষের শেষ আশ্রয় যেখান থেকে মানুষ তার শেষ প্রাপ্যটুকু বুঝে নেয়, সেটা আমরা বুঝে নিতে পারিনি, কারণ আমাদের সেটা বুঝিয়ে দেওয়া হয়নি। যারা যোগ্য ছিল এসএসসি 2016 প্যানেলে, তাদের মধ্যে একজন যোগ্য যদি বঞ্চিত হয়, সুমন বিশ্বাসরা আমরণ আমৃত্যু তাদের পাশে থাকবে রাস্তার লড়াইয়ে। এত সোজা নয়। আমরা লড়াই ছেড়ে যাব না। দেহে যতক্ষণ আছে প্রাণ, এই লড়াই চলবে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে। আমাদের মনে সকলের যে যোগ্য যারা রয়েছে তাদের সকলের চাকরি সুরক্ষিত থাকবে তো, সকলে চাকরি পাবে তো। যদি একজনও বঞ্চিত হয় বা মানে পেরে না ওঠে বা কোনো অনেক প্রবলেমও রয়েছে, তো সেক্ষেত্রে সকলের পক্ষে পরীক্ষায় অ্যাপিয়ার হওয়াও যেমন কঠিন, সেরকমভাবে অ্যাপিয়ার হলেও যে সে মানে যোগ্যতার নির্ণায়ক পরীক্ষায় আবার উত্তীর্ণ হতে পারবে, এটাও অনেকের পক্ষে কঠিন। দেখা যাক, যদি একজনও বঞ্চিত হয় বা একজনও না পায়, তাহলে তার জন্য রাজ্য সরকারের কি ব্যবস্থা বা কি করা যাবে সেটা সকলকেই দেখতে হবে। আজকে আমাদের কোনো রকম সুযোগ সুবিধা দেওয়া হলো না, ফ্রেশার হিসাবে পরীক্ষায় বসতে হচ্ছে। এটা খুবই লজ্জাজনক, খুবই দুঃখের, খুবই যন্ত্রণার। আজকে অনেক বুকে ব্যথা নিয়ে, কষ্ট নিয়ে দিন রাত এক করে আবার পরীক্ষা, মানে রাত দিন এক করে সংসার সামলে, বাচ্চা সামলে, সবকিছু সামলে যতটুকু সময় পেয়েছি পড়াশোনা করে এই সেন্টারে এসেছি চাকরিটা পাবো বলে। যে চাকরিটা 10 বছর আগে চুরি করে নেওয়া হয়েছিল টাকার বিনিময়ে, সেই চাকরিটা, আমাদের চাকরিটা ফিরিয়ে দিন। আজকে আমাদের জীবনের দায় কে নেবে? ওই অযোগ্যদের বদলে যারা যোগ্য ছিল সেই সব প্রার্থীদের, তাদের জীবন, তাদের পরিবারের দায়িত্ব কে নেবে? আজ এসএসসির একাদশ দ্বাদশের পরীক্ষা, কলঙ্কের দাগ কি এবার মুছতে পারবে এসএসসি? পরীক্ষার্থীদের মনেও কিন্তু এই একই প্রশ্ন, কিন্তু তা নিয়েই নিয়োগ নিয়ে আশাবাদী তৃণমূল নেত্রী রাজন্না হালদার। এসএসসির একাদশ দ্বাদশ পরীক্ষায় বসলেন তিনি। যোগ্যতা মেনে ও স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হোক, দাবি বহিষ্কৃত টিএমসিপি নেত্রীর। এর আগে দুর্নীতি হয়েছে, সেটা আলাদা বিষয়। এই পরীক্ষাকে কেন্দ্র করে কি আশা রাখতে পারছেন? অবশ্যই আশা রাখতে পারছি বলেই, মানে আশা রাখার চেষ্টা করছি। রাখতে পারছি কি পারছি না সেটা তো ফলাফল বেরোলে বলতে পারবো। আশা রাখার চেষ্টা করছি বলেই আরও হাজার হাজার মানুষের মতো, এই সেন্টারে হয়তো খুব কম পড়েছে, কিন্তু কয়েক লাখ মানুষ, 2.5 লাখ মানুষ মতো পরীক্ষা দিচ্ছে, তাদের মতোই আমি পরীক্ষা দিতে এসেছি এবং
আমার শিক্ষাগত যোগ্যতার জন্য মানে শিক্ষাগত যোগ্যতা পরিমাপের জন্য নয়, চাকরির জন্যই পরীক্ষা দিতে এসেছি। এসএসসির উপর কি ন্যূনতম ভরসা রাখা যাচ্ছে? মানে এই চিত্রটা যদি তুমি দেখতে, আমি আগের দিনও পরীক্ষা দিয়েছি, বাবা তার সন্তানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, মানে মা পরীক্ষার লাইনে দাঁড়িয়ে আছে। এটা দেখে সত্যি আমার চোখে জল এসেছে এবং আমি বাড়িতে আমার মাকে সঙ্গে সঙ্গে এই লাইনে দাঁড়িয়ে টেক্সট করেছি। এটা তো দেখার জন্য আমরা সাধারণ যারা ডিগ্রি কোর্স করেছি, মানে সাধারণ যারা ছাত্রছাত্রী কলেজে পড়াশোনা করেছি, ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, তারা তো এটা দেখবে বলে করিনি। এটা দেখতে হয়েছে, সেটা খুবই অনাকাঙ্ক্ষিত। আগামী দিন যেন এই পরীক্ষার রেজাল্টে যেন সেটা না হয়, সেটাই আমি চাই। আর আমি চাই এই পরীক্ষার রেজাল্ট সে আমি চান্স পাই কি আমি না পাই, সেটা তো আমার মেরিট উত্তর দেবে। আমি চাই এই পরীক্ষার রেজাল্ট অন্তত সাধারণ যারা পরীক্ষা দিচ্ছে তাদের যোগ্যতার উপর নির্ভর করে হোক, স্বচ্ছতার উপর নির্ভর করে হোক, এটা আমি চাই, মনে প্রাণে চাই। সোমবার মা হয়েছেন। আজ এসএসসি পরীক্ষায় বজবজের ব্রতিশা ঘোষ গতকালই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। একা ব্রতিশা নন, সন্তানকে রেখে পরীক্ষা হলে অনেক মাই। দীর্ঘদিন ধরে রাজ্যে এসএসসির পরীক্ষা হয়নি, আর তার ফল কি একদম হাতে নাতে দেখা যাচ্ছে। যারা পরীক্ষা দেওয়ার উপযোগী ছিলেন তাদের বয়স পেরিয়েছে, তারা সংসারে গেছেন, তারা মা হয়েছেন এবং মা হবার পর তারা যখন পরীক্ষা দিতে আসছেন, বাবারা তাদের সন্তানদেরকে নিয়ে বাইরে দাঁড়িয়ে রয়েছেন এবং মা যাচ্ছেন পরীক্ষা দিতে। দীর্ঘদিন ধরে যেহেতু এসএসসির পরীক্ষা হয়নি, তাই এই ছবি প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রের বাইরে। ক্যামেরা সূর্যেন্দুর সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। আগের রবিবার পরীক্ষা দিয়েছি, হ্যাঁ রবিবার পরীক্ষা দিয়েছি, তারপরে সন্ধ্যা 8 তারিখ সন্তান হয়েছে, আজকে আবার পরীক্ষা দিতে এসেছি। কালকে আমি ডিসচার্জ পেয়েছি। কালকে ডিসচার্জ হয়েছেন, তো মানে সন্তান কবে হয়েছে? সন্তান 8 তারিখ, গত সোমবার হয়েছে। হ্যাঁ। আচ্ছা, আপনি মানে হাসপাতালে ছিলেন তো খুব বেশি প্রস্তুতি? না না, আমি যা পারবো নিজের নলেজের উপর। একাদশ দ্বাদশের নিয়োগ পরীক্ষাতেও ভিন রাজ্যের পরীক্ষার্থীদের ভিড়। হিন্দি মাধ্যমে শূন্য পদ 370, ভিন রাজ্যের পরীক্ষার্থীর সংখ্যা 12,000-এর বেশি। বেশিরভাগ পরীক্ষার্থী এসেছেন উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড থেকে। আজ 36টি বিষয়ে মোট শূন্য পদ 12,514। পরীক্ষায় বসছেন 2,46,000-এর বেশি চাকরি প্রার্থী। एग्जाम सर होते हैं, लेकिन ये एग्ज़ाम नहीं कराया उन्होंने। पीजीटी का 2022 के बाद अब डेट क्लियर की है उन्होंने कि 16 अक्टूबर को कराएंगे। तो रिक्रूटमेंट नहीं है जी सर, रिक्रूटमेंट नहीं होता उधर। पेपर लीक हाँ सर हर जगह होते हैं, लेकिन अब नहीं हो रहे हैं, पहले बहुत होते थे। झारखंड से कि उधर एग्ज़ाम नहीं होता, इधर एग्ज़ाम देने आए। कोई काम का बहुत धांधली होता है झारखंड में। अच्छा, आई थिंक नो गवर्नमेंट इज़ गुड फॉर द स्टूडेंट्स लाइफ। आप लोग आशावादी है यहाँ पर जो वेस्ट बंगाल में रिक्रूटमेंट होगा? रिक्रूटमेंट यहाँ इसके लिए आशावादी तो हैं। कहाँ से आए हैं? प्रयागराज से। प्रयागराज से कलकत्ता पे क्यों? वहाँ पर क्या नहीं हो रहा है एग्जाम? यूपी में अभी इस समय एग्जाम नहीं हो रहा है, यहाँ आया था तो यहाँ के लिए दिए थे। लेकिन इसमें प्रीवियस ईयर में स्कैम हुआ है। हाँ, प्रीवियस में स्कैम हुआ था, लेकिन इस बार देखा जा रहा है कि अच्छा कराएंगे लोग, तो शायद होने की संभावना है। यूपी से? तो यूपी से इतना दूर क्यों? यूपी में एग्जाम नहीं हो रहा है? इस समय तो नहीं हो रहा है, 2022 से वैकेंसी आए हैं, अभी तक पेपर नहीं हुआ। इसमें तो प्रीवियस ईयर में स्कैम हुआ है कल बंगाल में। क्या प्रत्याशा कर रहे हैं कि इस बार अच्छे से होगा? अब उम्मीद तो है। यूपी से। यूपी के कहाँ से? प्रयागराज। यूपी में एग्जाम नहीं हो रहा है अभी? अभी नहीं, वैकेंसी बहुत दिन से लगी, अभी नहीं हो रहा है। गाजीपुर जिले से। गाजीपुर से? मैडम इतना दूर से बंगाल क्यों आए? वहाँ पर वैकेंसी अपडेट नहीं हो रहा है? वैकेंसी नहीं आ रही थी। एग्जाम नहीं हो रही है? नहीं। यहाँ पर जो वैकेंसी निकली थी तो उसमें ऑल इंडिया के बच्चे जो थे वो एलिजिबल थे अप्लाई करने के लिए, इसलिए हम लोग अप्लाई कर दिए टीचर बनने के लिए 11th to 12th के लिए, उसी को देने के लिए यहाँ पर आए हैं। दरअसल में यूपी में अभी 7-8 सालों से वैकेंसी नहीं आ रही है, इसलिए अनएम्प्लॉयमेंट की वजह से हम लोग यहाँ इधर रुक किए हैं अदर स्टेट में। हम लोग तो स्टूडेंट हैं, विश्वास पे तो पढ़ाई कर रहे हैं, हर चीज़ कर रहे हैं। बाकी सर विश्वास है ही है कि फेयर हो जाए एग्ज़ाम और जो अच्छे बच्चे उनका सिलेक्शन हो जाए। আমার সাবজেক্ট হচ্ছে ফিলোসফি। হ্যাঁ, 2016-তে একবার পরীক্ষা হয়েছিল, তারপর আমি পরীক্ষা দিতে পাইনি। এবার আমার প্রথম পরীক্ষা দিচ্ছি, আমি এসএসসি পরীক্ষা দিচ্ছি, SLST। হ্যাঁ, তো বাইরের রাজ্য থেকে এসছে, আমাদের অবশ্য কম্পিটিশন বেড়ে গেছে ঠিকই, কিন্তু তার সত্ত্বেও আমরাকে লড়াই করে আমাদের যে
লড়াই করে আমাদেরকে বাঁচতে হবে। मैं अपना कर्म करूंगा, बाकी जो चीज़ें हैं वो उसके हाथ में है, सरकार के हाथ में, वो अपना काम करेगी, ठीक है। और लेकिन मैं अपना अगर फर्ज ना करूं, एग्ज़ाम ही नहीं दूंगा तो फिर मेरा सिलेक्शन कैसे होगा। तो मेरा मानना है कि एग्ज़ाम तो मुझे देना ही देना है, स्टूडेंट का काम है एग्ज़ाम देना।